আবারও রাজনীতিতে সক্রিয় হতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। সকালে যমুনা টেলিভিশনকে তিনি জানান, মানুষকে সেবায় তিনি সবসময় প্রস্তুত। আওয়ামী লীগের রাজনীতির সাথে মনে প্রাণে তিনি সবসময় আছেন। আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না। আমি আওয়ামী লীগে ছিলাম, আমি আওয়ামী লীগে আছি, আমি আওয়ামী লীগে চিরকাল থাকব। এনসিপির পদযাত্রায় একের পর এক হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটছে। হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার ইউনূসের অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে রাজপথে নামলেন সোহেল তাজ। তিনি বলেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে হিসেবে মুক্তিযুদ্ধের সময় আমার পিতামাতার অনেক বড় ভূমিকা ছিল। তাই আমি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের দায়িত্বে এসে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা সুনিশ্চিত করব। আর এই কর্মসূচিতে ইউনূসের যতই পুলিশ প্রশাসন আমাকে যতই বাধা দিক, আমি নিজের জীবন দিতেও পিছুপা হব না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমাদের সকল সংসদ সদস্যদের কাছে আমি এই তিন দাবি উপস্থাপন করছি, যাতে করে সংসদের মধ্য দিয়ে আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করে তাদেরকে তাদের প্রাপ্য এবং যোগ্য মর্যাদাটা আমরা দিতে পারি। এই তিন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি অবশ্যই মাঠে থাকব। হঠাৎ সোহেল তাজের আওয়ামী লীগের এমন নেতৃত্বকে রাজপথে ভয়াবহ অবস্থানে নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের মতে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে এনসিপি নেতাকর্মীদের সর্বপ্রথম হাত ছিল। তাই তো এনসিপির সমাবেশকে ঘিরে বিভিন্ন স্থানে তাদের উপর হামলা চালানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। ওকে মেরে রাস্তা থেকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায়। অনুষ্ঠান শেষ হওয়ার পরে অতর্কিত হামলা চলে আমার উপর।